12টার দিকে তাদের কর্মসূচি ছিল ভুকা মিছিল, অর্থাৎ থালাবাটি নিয়ে তাদেরকে এই মিছিলে অংশগ্রহণ করার জন্য গতকাল ফেসবুকে জানিয়ে দিয়েছিলেন তাদের দায়িত্বরত আজিজি। এবং আজ আমরা জানিয়ে রাখি যে দুপুর 12টার পরে এই একই টাইমে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তাদের একটি মিটিং থাকায় তারা আজ বেলা বিকেল 3টা নাগাদ তারা এই ভুকা মিছিলটি করবেন। এবং এই মুহূর্তে আমি যদি জানাই যে আজ 8ম দিনের মতো এই আন্দোলন তারা অব্যাহত রয়েছে এবং পুরো দেশে একযোগে সারা যতগুলো এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সব জায়গায় পরীক্ষা এবং তাদের শিক্ষকদের কর্মবিরতি একযোগে চলমান রয়েছে 8ম দিনেও। তবে গত পরশু থেকে আজ পর্যন্ত একটানা বেশ কিছু শিক্ষক অনশনে রয়েছেন শহীদ মিনারে। ধারাবাহিকতায় আজ অংশগ্রহণ করতে সারা দেশ থেকে আবারও এমপিভুক্ত শিক্ষকরা এসে জড়ো হচ্ছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে দলে দলে তারা এসে অবস্থান করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এখন পর্যন্ত বেশ কিছু শিক্ষক এসে অবস্থান নিয়েছেন। পাশাপাশি তীব্র গরম থাকার কারণে যারা অনশনে রয়েছেন তারা কিন্তু এসে এই গাছের নিচে অবস্থান নিয়েছেন এই মুহূর্তে এবং এখন পর্যন্ত পুরো এলাকা জুড়ে তারা এসে অবস্থান নিচ্ছেন। বিশেষ করে সারা দেশ থেকে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি চলছে এবং একযোগে পরীক্ষা যে সকল পরীক্ষা রয়েছে পরীক্ষাগুলো কিন্তু বর্জন করেছে শিক্ষকরা এবং এই ভুকা মিছিলে অংশগ্রহণ করতে শিক্ষকরা এসেছেন। আমরা একটু কথা বলি আপনার সাথে যে আপনি একজন মহিলা শিক্ষক, তো আসলে এসেছেন এরই মধ্যে কয়দিন যাবত এসেছেন এবং কি দাবি? আমি রেবেকা সুলতানা, আমি আড়াইহাজার নারায়ণগঞ্জ থেকে আসছি। আমি অনেকদিন যাবত এটাই আমরা এখানে আন্দোলন করছি। আন্দোলন করার পর আমাদের শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ছে এখানে। এখন এরপরে 5% প্রজ্ঞাপন জারি হয়েছে, এটা আমরা কিছুতে মানতে রাজি। কারণ 5% এত কষ্টের পরেও যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে আমরা কেন এটা মানি? আমরা কিছুতে মানি না। আমাদের 15%, 20% বাড়ি ভাড়া, 15% চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতা পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনার ত্যাগ করবো না ইনশাল্লাহ। এটা এরই মধ্যে 5% বাড়ি ভাড়া মেনে নেওয়া হয়েছে, তবে সেটি জানিয়েছেন আজিজি সাহেব যে এটি হচ্ছে তাদের প্রথম সাফল্য। তবে 20% বাড়ি ভাড়া না মানা পর্যন্ত এবং তাদের 3 দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই। কোন জায়গা থেকে এসেছেন এবং কতদিন যাবত আছেন? আসসালামু আলাইকুম, আমি ঢাকার উত্তর আনোয়ারা মডেল ডিগ্রি কলেজ থেকে এসেছি। টানা 8ম দিনের মতো আমাদের এই প্রোগ্রাম চলছে। আমরা 3 দফা দাবিতে 20% বাড়ি ভাড়া, 75% উৎসব ভাতা কর্মচারীদের জন্য এবং 1500 টাকা মেডিকেল ভাতা, এই দাবিতে 3 দাবিতে আজিজি স্যারের নেতৃত্বে, রাইনুদ্দিন স্যারের নেতৃত্বে তথা এই আন্দোলন চলমান আছে। আমরা রেগুলার আসছি, কেউ অনশনে আছেন। আমাদের যতক্ষণ পর্যন্ত এই দাবি অর্জিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শহীদ মিনারে অবস্থান করব। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যতক্ষণ না সিদ্ধান্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত এখানে থাকবো। আমরা কোনোভাবেই এই ধরনের প্রহসনগুলো জ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত শহীদ মিনারের অবস্থান আমরা ছাড়ব না। এইটা আমাদের কথা। আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। কোনোভাবেই ক্লাস কার্যক্রম কিছুই থাকবে না, কোনো পরীক্ষা চলবে না। আমি ডিগ্রি কলেজের শিক্ষক, যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলে, অনার্স পরীক্ষা থাকে, সকল কিছু বন্ধ থাকবে। দেখবে সরকার বাহাদুর কীভাবে কী করতে পারে। ধন্যবাদ। এরই মধ্যে শত শত শিক্ষক আজ সকাল থেকে জড়ো হচ্ছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এখন পর্যন্ত তীব্র রোদের কারণে যারা অনশনরত রয়েছেন বেশ কিছু শিক্ষক অসুস্থ হয়ে গিয়েছেন এবং যে শহীদ মিনারের মাঝখানে তীব্র রোদ থাকার কারণে চারদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিক্ষকরা এবং দুপুর 12টা নাগাদ এই ভুকা মিছিল থাকার ফলে তারা যেহেতু এই ভুকা মিছিলের একই টাইমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাক্ষাৎ করতে তাদেরকে ডেকেছেন, একটি প্রতিনিধি দল এর মধ্যে সাক্ষাৎ করতে গিয়েছেন, যার ফলে বিকেল 3টা নাগাদ কিন্তু এই ভুকা মিছিল আরম্ভ হবে এবং সেই ভুকা মিছিলটি শিক্ষা ভবনমুখী কিন্তু যাবেন এবং সেটিকে কেন্দ্র করে শিক্ষকরা এসে জড়ো হচ্ছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এখন পর্যন্ত সারা দেশ থেকে আজ সকাল থেকে আমরা দেখেছি, গতকালও দেখেছি যে অল্প সংখ্যক শিক্ষক কিন্তু এখানে ছিলেন, তবে আজ সারা দেশ থেকে সকাল থেকে একযোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু এসে জড়ো হচ্ছেন। এখন পর্যন্ত সেটি অব্যাহত রয়েছে। শিক্ষকরা আসছেন এই
ভুকা মিছিলকে কেন্দ্র করে। তবে জানিয়ে রাখি 3 দফা দাবির মধ্যে 5% এর মধ্যে বাড়ি ভাড়া এটি কিন্তু মেনে নেওয়া হয়েছে এবং প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে এই প্রজ্ঞাপনকে প্রত্যাহার করে আজিজি তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে এটি আমাদের প্রথম বিজয়, তবে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% উৎসব ভাতা বৃদ্ধি না করা পর্যন্ত তাদের এই 3 দফা মেনে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এবং আজ বিকেল 3টা নাগাদ শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অভিমুখী এই ভুকা মিছিল তারা নিয়ে যাবেন এবং এই ছিল সব মিলে শহীদ মিনার থেকে সবশেষ।